নিলে কি গো, ভালো হয়েছে, সুন্দর। আর একটা জন্য করতে দিয়ে যাচ্ছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। দেখো। এই তো খেলতে গেছিলি, খেলা হয়নি? আচ্ছা দেখো, তোমাদের দিদিভাই ওখানে কি করছে, শাক তুলছে। তোমাদের দিদিভাই ওখানে শাক তুলছে, আমি যাচ্ছি, কিন্তু খুব ভয় লাগছে। এখানটা প্রচুর জঙ্গল, তো ও গেল কোন দিক দিয়ে কে জানে, আমি তো যেতেই পারছি না। এই এই দেখো, এখানে শাক তুলছে। কি শাক তুলছো মুন? কি গো? ওই ওই দিকটা, এই দিকটা দেখো কত আছে। এই দেখো, এইগুলো হচ্ছে শুশনি শাক। এটা হচ্ছে শুশনি শাক। এখানে এত শুশনি শাক হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? পুরো একদম সবুজ সবুজ শাকগুলো দেখো কত সুন্দর। ওই জন্য তোমাদের দিদিভাই মাঝে মাঝে ও শাক দেখলে ঠিক থাকতে পারে না, চলে আসে শাক তুলতে। দেখো তুলেছে ঝুড়িতে, দেখেছো? সেদিনকার, জানো তো, সেদিনকার শাকগুলো খুব ভালো ছিল। তবে এই শাকগুলো একটু জল পড়লে, একটু বৃষ্টি হলে আরও ভালো হয়, বলো? একটু বড় বড় হয়ে যায়, মানে এইগুলোই এতটা বড় বড় হয়ে যায়, আর খেতে খুব মিষ্টি। এই শাকগুলোতে, এগুলো তো ওষুধ দিয়ে চাষ হয় না, কিন্তু কত শাক হয়ে আছে দেখো, তোমাদেরকে দেখাই কত শাক। এগুলো সব শাক, অন্য কিচ্ছু নেই। ওই দূর দূরান্ত পর্যন্ত শাক। হ্যাঁ, এই বালিটার উপরেও ছিল, কিন্তু বালিটা খুঁড়ে খুঁড়ে বার করলো, কেন বালিগুলো নাহলে নষ্ট হয়ে যাচ্ছিল আমাদের। সেই জন্য বাবা কী করেছে সেদিনকার তো তোমায় দেখিয়েছি তোমাদেরকে। বাবা ওই জন্য খুঁড়ে খুঁড়ে এগুলোকে সব পরিষ্কার করেছে, কারণ না হলে এই বালিগুলো আমাদের এই যে ঘর হচ্ছিল তখন, এখন মিস্ত্রি বন্ধ আছে কাজ, তো ঘর হওয়ার জন্য এই বালিগুলো এনে রেখেছিল। আর বালির তো প্রচুর দাম আমাদের এখানে, তো সেই কারণে বালিগুলো চাপা পড়ে গেছিল। পারলে একটু ইয়ে করো, সব তোলো। আমি বকছি? হ্যাঁ, দাঁড়াও, তোমাদের কতগুলো শাক তুলে দিই তাহলে। তোমাদের কতগুলো শাক তুলে দিই? তোমাদেরকেই তো। তুমি খাবে না, আমি খালি তুলবো, তুমি খালি খাবে। হ্যাঁ, খাবো না কেন? খাবো না সেটা কি বলেছি? তবে শাকগুলো কিন্তু বেশ কিনতেও পাওয়া যায় না এখন। এখন পাবে কোথায়? এখন আর কিনতেও পাবে না। এগুলো বর্ষার সময়তে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না, কেননা বর্ষার সময় হয়। আর একটু ঝামেলা, কিন্তু আমাদের এখানটাতে কিন্তু এই শাকগুলো বেশ ভালোই হয়। আমি এই শাক তুলতে কত সময় লাগে, আমার বিরক্ত লাগে, আমি তুলতে পারি না। এরকম ভাবে ঢুকাবে আঙুলগুলো, এই যে হ্যাঁ, এরকম ভাবে, এই যে এরকম ভাবে আঙুলগুলো ঢুকাবে, দিয়ে এরকম করে তুলে নেবে। এই দেখো ছিঁড়ে যাচ্ছে তো। ছিড়বে কেন? এই যে ভালো, এখন ভালো শাকগুলো এই আমি ওইভাবে তুলি না, আমি এইভাবে তুলতে পারি না, একসাথে অনেক কটা করে আমি তুলবে। এইভাবে, আমি একসাথে অনেক কটা করে তুলতে পারি না। কুচি কুচিগুলো তোলো, কুচি 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 কুচি, কুচি 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 শাক। শাকগুলো কিন্তু খুব কচি, দেখো একদম মিষ্টি, আর খেতেও খুব মিষ্টি, বলো? এই তো শহরাঞ্চল, এটা আমাদের বাড়ি, চারিদিকে দেখো কম ফ্ল্যাট, তার মাঝখানে ফাঁকা মাঠের মতো এটুকু আছে বলে তাই। তাড়াতাড়ি করো দিয়ে আমরা যাবো এক জায়গায়, তো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি, চলো। ঘষতে হবে, ঘষেছি তুই তো। রিঠা মাছের ছাল, আর আরো ঘষতে হবে, ওগুলো সব তুলে দিতে হয়, মানে একদম। তাহলে তো মাছটা বেরিয়ে চলে যাবে। আরে মাছ বেরোবে না, রিঠা মাছ ওই রকমই। রিঠা মাছ কি তুমি খাও নাই নাকি? প্রথম নাকি? কি আমাকে খেতে দেখেছো রিঠা মাছ? খাবে? খাওনি? খাবে? খাই, জোর জবস্তি করে একটা দুটো খাইছো, সেই খেয়েছি। খেতে ভালো না? আর বিশেষ করে তো শীতকালে রিঠা মাছ খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এগুলো সব তুলে দিতে হয়, ওদিকে তুলে দিতে হয়, একটু ঘষলেই উঠে যায়। রেডি হয়ে মাছ না তুললেও অসুবিধা নাই, যদিও
কেননা রিঠা মাছ তো, রিঠা মাছের সেই শীতকালে কিন্তু স্বাদটা হেভি লাগে, তাই না বলো? এটা কি ডিম? না না, ডিম না, হ্যাঁ, এটা তেলে ডিম। হতে পারে ডিম। এই দেখো প্রমাণ দেখো, এই দেখো ডিম। হুম হুম বুঝতে পারছো? হুম হুম হ্যাঁ, সবে ডিম হয়েছিল। তার আগেই তুমি ওকে ফিনিশ করে নিয়ে চলে এলে। তার আগে আমি না, তার আগে জেলেরা ধরেছে। জেলেরা ধরেছে বলে তো, তাই তো আমি বাজারে এসছে, তবে তো আমি কিনে নিয়ে এসেছি। বলছে আমি ফিনিশ করে দিয়েছি। চিন্তা করো, ডালগুলো সব ভেঙে যাচ্ছে, গাছগুলো, ওই যে গাঁদা গাছগুলো, ডালগুলো কি করে ভাঙছে কি জানি। তোমার ছেলে আবার ওই পাহাড়ি পুকুরে ভাঙছে না? হ্যাঁ, পাহাড়ি সুপারি গাছ নিয়ে এসে দেখো আবার বসিয়েছে। ওই ওই দেখো, এগুলো ওই গাছগুলো। হ্যাঁ পাহাড়ি সুপারি গাছ। হ্যাঁ, সুপারি গাছ না, আরও কিছু, ওই যে ওই গাছগুলো, ওই গাছগুলোর চারা নিয়ে এইখানটা বসিয়েছে। যাক, বসিয়েছে। আমি এখানে গাঁদা ফুলের গাছ ডালগুলো ভেঙে গেছিলো, গাঁদা ফুলের ডালগুলো এইখানটার মধ্যে বসিয়ে দিয়েছি। হ্যাঁ দিয়ে আশা করি হয়ে যাবে। হবে না গাছগুলো? এই মন, এই গাছগুলো হবে না? ঠিক আছে, লেগে যাবে। আমি ওখানে আলু গাছ বসিয়েছি, কদিন পর আলু ফুটে বেরোবে। মিনিকে দেখো আবার, ও আবার কি করতে নেমেছিল। ও মাছের কানকোগুলো দিয়েছিলে না ওকে? আমি ছুড়ে দিয়েছি, কাউকে দিইনি। ওই জন্য মিনি মিয়াও, মিয়াও, মিয়াও পালিয়ে গেল। আয় আয় আয়, আও তাড়াতাড়ি করো। তুমি কি যাবে না নাকি বলো তো? হ্যাঁ, কত বেলা হয়ে গেল, কখন দিয়ে বলছি চলো চলো চলো। একবার বলছে যাবো, একবার বলছে যাবো না, একবার বলছে যাবো, একবার বলছে যাবো না। নিজের কোনো ঠিক নাই। আর এদিকে খালি বারবার খালি আমাকে বলে যাচ্ছে। সানডে, রোববার, আজকে বেশ আমার ছুটি থাকতো, বলো মুন, আজকে বেশ আমার ছুটি থাকতো। আজকে আর আমার ছুটি নাই। আমার আজকে ছুটি থাকলে ভালো হতো না? কেন বলছে বলো তো? ও ছুটিটা না নিয়ে ওর বোনের ছেলের মুখে ভাত, সেখানে যেতে হবে, এই জন্য বলছে না আজকে ছুটি নেওয়ার দরকার নেই। হ্যাঁ, সোমবার নয় তো, বলছি তো, আসো আসো। ওর বোনের ছেলের জন্যই একটা কিছু কিনতে যাব, রূপোর জিনিস, তো সেই জন্যই ওকে বলছি বারবার যে চলো তাড়াতাড়ি চলো। নিলে কি গো? এই যে ভালো হয়েছে, সুন্দর। আর একটা জন্য করতে দিয়ে যাচ্ছি, এটা ছেলে বলে এই বিয়েটার এই জায়গাটা একটু অন্যরকম থাকবে একদম দিয়ে তাহলে নেওয়া হয়ে গেল। এই যে প্যাক করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কত কষ্ট, কত দাম পড়লো। হ্যাঁ, পায়ে তো, পায়ে বেশি, পায়ের গুলো নোংরা তো বেশি হয়। রূপোটা দিয়েছে, পায়ের নুপুরটা ওয়াশ করছে। তবে মালটা ভালো, যেটা নিলে না, জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো, সলিড মাল, একদম সলিড, তাই না? হুম, দুঃখ পাওয়ার লাভ নাই, কি করবে। বোনের ছেলে, তাই তো, আবার একটা বোনের মেয়ে। বোনের মেয়েটা কদিন বাদে? ফাল্গুন মাসে। ফাল্গুন মাস লেগেই আছে, এরপরে আছে বিয়ে বাড়ি, হ্যাঁ, আবার বিয়ে বাড়ি, তারপরে আবার ওর আছে, চলতেই থাকুক। মাসটা যা যাচ্ছে না, সে একমাত্র আমি জানি। আর আমি জানি না, আমার কি ব্যথা লাগছে না? ব্যথা কি শুধু তোমার লাগছে? ব্যথাটা লাগতো, আমি না থাকলে তোমার ব্যথাটা লাগতো। তো কি আর করা যাবে, উপায় নেই।
তো দেখো এই কারণেই আমরা এসেছিলাম, নেওয়া হয়ে গেছে, এখন একটু বসে একটু হাঁপিয়ে নিচ্ছে, তারপরে বাড়ি যাবে। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, আমি গাড়ির চাবিটা কোথায় গেল? ও পিছন পকেটে রেখেছি। তো চলো, তো যাই হোক বাড়ি চলে এসেছি, এখন জিনিসটা নিয়ে গবেষণা চলছে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।